তো ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, না না, মসজিদ থেকে বের হয়ে যাব না, মসজিদের ভিতরে থাকব। এশারের নামাজ আদায় করলেন, সুন্নাত বেতের আদায় করলেন। আদায় করার পর নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম খতম করতেছেন, পড়তেছেন। মুয়াজ্জিন সাহেব একটু ঘোরাফেরা করে মসজিদের যে সমস্ত কাজগুলো ছিল ওই কাজগুলো সম্পাদন করে আসতেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, এই বুঝি ইমামে আজম এখনই তার নামাজ শেষ করে ফেলবেন। কিন্তু না, তিনি নামাজ শেষ করলেন না। একটু পরে ঘুরে এসে দেখেন 2 পারা তেলাওয়াত করতেছেন। 1 পারা শেষ, 2 পারা তেলাওয়াত করতেছেন। তিনি অনেকক্ষণ বসে থাকলেন। ইমামে আজম আবু হানিফা তেলাওয়াত করতেইছেন, বাদ দিতেছেন না, রুকু দেন না, সেজদাও করেন না। মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, ইমাম সাহেব আস্তে আস্তে নামাজ আদায় করুক, আমি বাড়ি থেকে খাবারটা খেয়ে আসি। বাড়িতে গেলেন, খাবার খাইলেন, নিজের হাজও তার প্রয়োজন মিটাইলেন। আবার মসজিদে আসলেন। আসার পরে দেখলেন ইমামে আজম দাঁড়ায় আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। দেখলেন প্রায় 7-8 পারা উনি তেলাওয়াত করে চলে যাচ্ছেন। দীর্ঘ সময় পর্যন্ত উনি বসে থাকলেন। মুয়াজ্জিন সাহেব বসে থাকলেন, কখন ইমামে আজম নামাজ শেষ করবেন আর আমি মসজিদের দরজা লাগায় বাড়িতে চলে যাব। কিন্তু না, আবু হানিফা কোরআনুল কারীমের তেলাওয়াত থামায় না, রুকুও করে না, সেজদাও দেয় না। তিনি দীর্ঘক্ষণ বসে থাকার পরে চিন্তা করতেছেন, নামাজ ব্যক্তি নামাজ পড়ুক, তাকে ডিস্টার্ব করার দরকার নাই, আমি বাড়িতে গিয়ে ঘুমাই। যেই কেরাত ধরছে হুজুরে, আমি আর হুজুরের পিছু থাকতাম না। এমন মুসল্লি আমাদেরও আছে, যদি দেখে যে ইমাম সাহেব একটু বড় সূরা ধরছে, সূরা নাবা ধরছে ফজরে, চিন্তা করে কিছুক্ষণ দাঁড়ায় থাকি, যখন ইমাম সাহেব রুকুতে যাবে তখন যাব। এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো মুয়াজ্জিন সাহেবও চিন্তা করতেছে, বাড়িতে গিয়ে ঘুমাই। যেই কেরাত ধরছে একের পর এক সূরা খতম করতেছে, নামাজ শেষ হয় না। মুয়াজ্জিন সাহেব শেষ রাত্রে যখন নামাজের জন্য সময় হয়ে গেল আজান দেওয়ার জন্য, তো যিনি মসজিদে আসলেন, আসার পরে দেখতেছেন ইমামে আজম যেইভাবে দাঁড়ায় ছিলেন ওইভাবে দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার বলেন। উনি দেখতেছেন 29 নম্বর পারা শেষ হয়ে গেছে, আমপাড়ার থেকে তেলাওয়াত করতেছেন। মুয়াজ্জিন সাহেব বলতেছেন, ইমামে আজম তামাম রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজের ভিতরে পূর্ণ কোরআনুল কারীম খতম করে দিয়েছে। তাহলে ইমামে আজমের ইচ্ছা শক্তি, ইচ্ছা করলে তামাম রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাটানো যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন অনেক মানুষ সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় পড়েছে, কেউ 1 রাকাতে পূর্ণ কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতের ভিতরে পূর্ণ 1 কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে পুরো কোরআন খতম করেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ যখন এশারের নামাজে দাঁড়াইতেন, 1 রাকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 30 পারা খতম করে দিয়ে দিতে। তাহলে এই যে ইচ্ছা শক্তি, এটাকে কোথায় লাগাবেন? যদি এটা কাজে না লাগাইতে পারেন, ইচ্ছা শক্তির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবার আপনি পাকড়াও হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমরা যদি আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো, তোমাদের ইচ্ছা শক্তিকে প্রবৃত্তির কাজে না লাগাইয়া, দুনিয়ার কাজে না লাগাইয়া, গুনাহের কাজে না লাগাইয়া তোমরা যদি আল্লাহর রাসূলের কাজের ভিতরে লাগাই দাও, তাহলে সর্বপ্রথম যেই জিনিসটা তোমাদের অর্জন হবে ওই জিনিসটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আর যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেব। তাহলে যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে,
ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন, আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ ওয়াদা করেছেন, কোরআনে বলেছেন যে আমাকে ভয় করলো, আমাকে ভয় করে আমার আদেশ আমার নিষেধ সবগুলো মানলো, তার জন্য আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আর যদি কারণ আল্লাহর আদেশ অনুযায়ী চলতে না পারে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ এটা ঘোষণা করছে। এই জন্য বলা হয় পৃথিবীর ভিতরে নবী এবং রাসূলের পরে আল্লাহর ভয় সবচেয়েতে কার দিলের ভিতরে ছিল? কয় হযরত আবু বকরের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত আবু বকরকে জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আবু বকর, আসো আসো, তুমি কোন দরজাতে ঢুকবা? যেই দরজা দিয়ে তুমি ঢুকবা সেই দরজা আল্লাহর কাছে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? না সুবহানাল্লাহ বললে কষ্ট লাগে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো বললেন, কষ্ট হইল? হ্যাঁ, গুনাহ হইছে না নেক হইছে? নেকই হইছে। তার কারণ যে যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে তার আমল নামার ভিতরে দুনিয়া এবং আসমান একদিকে দেওয়া হোক আর তার এই কালেমাগুলোকে একদিকে দেওয়া হোক, কালেমাটাই তার ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে কোথায় পেলাম হুজুর? কইলেন তো এর কোনো দলিল আছে নাকি? অবশ্যই আছে। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, এমন 2টা বাক্য আছে যেটা জবানে উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় এটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। বলে কেমন বেশি? আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে আর সে আজিম সহ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার উম্মতের সুবহানাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে সুবহানাল্লাহটাই ভারী হয়ে যাবে। আর একটা উপকার আছে সুবহানাল্লাহ, বলাইছি যে বলবো। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। কিছু জায়গা আপনার জন্য আল্লাহ পাক রেজিস্ট্রি করে সাব কবলা করে লেখাপড়া করে দিয়ে দেন। আপনাদের এলাকায় জমি যদি কেউ লেখাপড়া করে দেন, ওইটা কি আপনারা দিয়ে দেন নাকি নিজে মালিক হয়ে যান? জান্নাতের ভিতরে যদি 10 বিঘা জমি আপনার জন্য রেজিস্ট্রি হয়ে যায়, আল্লাহ কি নিয়ে যায় জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? আমার তো জায়গা আছে ওখানে, আমি ওইখানে থাকবো। আল্লাহ এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বারবার জবানে নিয়ে আসা চাই। কিন্তু দেখি যে অনেক দেশে মসজিদের ভিতরে ঘুমায়। তো বলা হয়েছে ইচ্ছা শক্তিটা যদি আল্লাহর জন্য হয় তাহলে ওই বান্দার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। দুনিয়ার ভিতরে সবচাইতে আল্লাহকে যিনি বেশি ভয় করেছিলেন উম্মতের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটা ভয় তিনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, 3 দিনের ক্ষুধার্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে একজন গোলাম একটু রুটি আর একটু গোশত নিয়ে এসে দিছে। ও আমিরুল মুমিনিন, 3 দিন হলো আপনি খাবার খান না, একটু খান। ক্ষুধার তাড়নায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টুকরো গোশত আর 1 টুকরো রুটি নিজের মুখের ভিতরে দিয়ে দিলেন। ক্ষুধার্ত অবস্থায় 1 টুকরো রুটি আর 1 টুকরো গোশত যখন জিহ্বার ভিতরে দিয়ে দিয়েছেন, এটা পেটের ভিতরে চলে গেছে। কি বলেন? খাওয়া দাওয়ার পর চিন্তা করতেছে পেটের ভিতরে যেটা দিলাম এটা হালাল না হারাম, কোথায় থেকে আনলো, কোথায় থেকে আসছে, এটা হালাল খাবার খাইলাম নাকি হারাম খাবার খাইলাম, সাদকারটা খাইলাম না জাকাতেরটা খাইলাম, চান্দাগিরি করে টাকা খাইলাম নাকি পূজার প্রসাদ খাইলাম। বোঝেন নাই? আমাদের মুসলমান পূজার প্রসাদ খায় না? এমন কয়
কি ধর্ম যার যার উৎসব সবার, মুসলমানের সন্তান হইয়া হিন্দুদের পূজায় গিয়া হিন্দুদের ওই দেবদেবীর সামনে যে প্রসাদ রাখা হয় ওইগুলোও তারা খায়। হালাল না হারাম এটার কোনো তোয়াক্কা তার কাছে নাই, তার কাছে কোনো তোয়াক্কা নাই। হালাল খাইলো না হারাম খাইলো, অন্যেরটা জুলুম করে খাইলো, সুদ খাইলো না ঘুষ খাইলো, এটার ভিতরে তার কোনো পার্থক্য নাই, কোনো ফরক নাই, কিন্তু দাবি করে সে মুসলমান। কিসের মুসলমান? তুমি দুধ মিয়া মুসলমান দাবি করো তুমি, আবার বলো যে না আল্লাহর ভয় আছে। অনেকেই বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান খুব ভালো আছে। কই ঈমান? ঈমান কোথায়? তো ঈমানই তো নাই তোমার, আবার ভালো থাকবো কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই তাকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা খাইলেন, খাওয়ার পরে চিন্তা করতেছেন খাবারটা খাইলাম হালাল খাবার খাইলাম নাকি হারাম খাবার খাইলাম। গোলামকে ডেকে বলতেছেন, গোলাম কোথায় থেকে খাবার আনলাম, কি খাবারই বা আমার সামনে দিলা, আমি সেটা খেয়ে ফেললাম। গোলাম বলতেছেন, ওগো মুনিব, জাহিলিয়াতের যুগে যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই ওই সময় এক ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছিলাম, চিকিৎসা করেছিলাম। এমন এক ব্যক্তিকে চিকিৎসা করেছিলাম যেই ব্যক্তি খুব দরিদ্র মানুষ। আমার চিকিৎসায় ওই ব্যক্তি ভালো হয়ে গিয়েছিল, কিন্তু আমাকে হাদিয়া দিবে এমন টাকা পয়সা তার কাছে নাই, কোনো খাদ্যদ্রব্য নাই। দীর্ঘদিন পরে যখন তার কাছে কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা হয়েছে, এই খাবারগুলো এলে আমাকে দিয়েছে, আর এই খাবারটাই আমি আপনাকে দিয়েছি। হযরতে আবু বকর বলেন, জাহিলিয়াতের যুগে যখন তুমি ওই চিকিৎসা করেছিলে, অবশ্যই যখন ওই রোগীর উপরে দম করেছিলে আল্লাহর নাম নাও নাই, অবশ্যই লাত উজ্জা মানাতের নাম নিয়েছিলা। গোলাম কয় তখন তো ঈমানই নাই, আল্লাহই চিনি না, তো লাত উজ্জা মানাতের নাম নেব না কার নাম নেব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, এই খাবার তো আমার জন্য হালাল নয়, তার কারণ যেই চিকিৎসা করে উপার্জন করে যে টাকাটা তুমি পেয়েছো এই টাকাটা তোমার জন্য হালাল নয়, হারাম। কারণ জাহিলিয়াতের যুগে লাত উজ্জা মানাতের নাম নিয়ে তুমি চিকিৎসা করেছিল, এই খাবার আমার জন্য হালাল নয়। শুধু তাই নয়, আমার পেটের ভিতরে যেই রুটির টুকরা আর গোশতের টুকরা গিয়েছে এটাও আমি আবু বকরের পেটের ভিতরে থাকবে না। সাথে সাথে তিনি 2 আঙ্গুল গলার ভিতরে ঢুকাইয়া দিলেন। বারবার বমি করার চিন্তা করতেছেন, কিন্তু বের হয় না। লোকেরা কয়, ও আবু বকর, ওই ব্যক্তির জন্য না হয় এটা হালাল নয়, কিন্তু আপনার জন্য তো হালাল, সে আপনাকে হাদিয়া দিয়েছে। আবু বকর বলে, কোনো আছে তা মানতে চাই না, যেই জিনিসটা যেই খাবারটা সন্দেহযুক্ত ওইটাকে আবু বকরের পেটের ভিতরে থাকতে পারে না। হযরত আবু বকর বারবার বমি করার চেষ্টা করতেছেন, পারেন না। তারপরে তিনি বললেন যে যাও কিছু পানি নিয়ে আসো। ওনার গলার ভিতরে পানি দেওয়া হলো, পানি দিয়ে তিনি বমি করার চেষ্টা করলেন, আর রুটির টুকরা গোশতটা বের হয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর যখন ওই গোশতের টুকরা আর রুটির টুকরা বের হয়ে আসলো, আবু বকরের সর্বপ্রথম ভাষা ছিল আলহামদুলিল্লাহ। আমি আবু বকর, আমার পেটের ভিতরে হারাম খাবার থাকতে পারে না। এই কারণেই ওলামায়ে কেরাম বলেন, এই তাকওয়া থাকার কারণে, এই ভয় থাকার কারণে হযরত আবু বকরকে জান্নাতের 8 দরজা তাকে ডাকতে থাকবে। আর আপনি আমি কি খাবার খাইলাম? অন্যেরটা মাইরে খাইলাম, নাকি হালাল খাবার খাইলাম, নাকি হারাম খাবার খাইলাম? সুদ খাইলাম নাকি ঘুষ খাইলাম, নাকি জুলুম নির্যাতন করে খাইলাম, নাকি গরিবের উপরে জুলুম করে চাঁদাবাজি করে খাইলাম? অথবা 2 জনের ঝগড়া লাগছে, ঝগড়া মিটাইতে গিয়ে বাদীর কাছ থেকেও খাইলাম, বিবাদীর কাছ থেকেও খাইলাম। যেটা খাইলেন এটা হালাল না হারাম চিন্তা করে খাইলেন, খুব চিন্তা করে খাবেন। তার কারণ এই হারাম টাকা দিয়ে কাপড় পইরা, সুন্দর সুন্দর কাপড় পইরা মসজিদে এসে আল্লাহরে সেজদা করলে ওই সেজদার দাম আল্লাহর কাছে না। আমার কথা তিতা লাগলেও সত্য, আবার ভালো লাগলেও সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য।
আপনি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, চান্দাবাজির টাকা দিয়ে সাইজা গুইজা মসজিদে পাগড়ি পইরা এসে নামাজ পড়বেন আর আল্লাহ আপনার সিজদা কবুল করবে। এতই সহজ। জান্নাত কি মামুর বাড়ির মোয়া যে গেছেন নানির বাড়ি, নানা একটা ধরায় দিল খাও দুইটা? অত সহজ না। আল্লাহকে ভয় করে চলতে হবে। এমন মানুষ যদি থাকে তাদেরকে আবু বকরকে যেমনভাবে জান্নাত ডাকবে, এই জামানাতেও এমন কোনো মানুষ যদি পাওয়া যায় হালাল খাবার খায় আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারামের তোয়াক্কা করে চলে, আমি কসম করে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। যদি না হয় কিয়ামতের ময়দানে আমার কলারটা ধইরা 2-4টে ঝাঁকুনি মাইরা বলবেন ইমাম সাহেব মিথ্যা কথা বলেছিল, আমি হালাল হারামের বাজ বিচার করে চলেছিলাম, আমি নামাজ পড়েছিলাম, হজ জাকাত করেছিলাম, এই কয়েকটা আমল করেন, বেশি করা লাগবে না, তাহাজ্জুদ করেন না, দরকার নাই, কিন্তু হালাল খাবার খান। তাহাজ্জুদ আপনার জন্য নফল, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তারপরে কিয়ামতের ময়দানে আমার কলারটা ধইরা বললেন আল্লাহ জান্নাত দিতে চাইছিল, দেয় না কেন? যদি না হয় তোমার জন্য জাহান্নাম, এটা বললেন আপনারা, আমার জন্য বদ্ধ করেন, তাতে সমস্যা নাই। কিন্তু কি খাবার খায় আসতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরীরের ভিতরে হারাম খাবার ঢোকে তার রক্ত, মাংস, শরীর, পোশাক, আবহাওয়া সব দূষিত হয়ে যায়, সবগুলোকে আল্লাহ জাহান্নামে ঢুকায় দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আবু বকরের মতো যদি জান্নাত আমাদেরকে ডাকাইতে চান তাহলে হালাল আর হারাম এই দুইটার তোয়াক্কা করেন আর আল্লাহকে ভয় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়টা কথা বলেছি এই কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করুন।